হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, এই টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে। কারণ এই টপিকটা আপনি না ইউটিউবে কোথাও দেখতে পাবেন, বিশেষত বাংলা ইউটিউবে। হিন্দি ইউটিউবে কিছু কিছু চ্যানেল এই টপিকটা নিয়ে ডিসকাশন করেছেন, বাট আমরা পুরো একটা সিরিজ শিখব। এই সিরিজের মধ্যে প্রচুর ক্যালকুলেশন শিখব, প্রচুর রেশিও শিখব, যে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। অন্য কোথাও বলার অর্থ হচ্ছে অন্য কোনো ইউটিউব চ্যানেল বা বাংলায় বিশেষত যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আছে, এবং আপনি পয়সা দিয়েও বাংলাতে যে সমস্ত শিক্ষকরা শেখান, তারা এই টপিকটাকে একদমই ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক না কেন, তারা এই জিনিসটা কভার করেন না। হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেনও না। সুতরাং আমি যে জিনিসটা বা যে নলেজটা দিতে চাইছি, সেই নলেজটা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্টভাবে নেওয়ার চেষ্টা করুন। কারণ এটার আদার সোর্সেস অফ নলেজ আপনার কাছে খুবই কম অ্যাভেলেবেল, এবং খুব কম পরিমাণ ব্যক্তিত্ব আছেন যারা এই মেথডটার ওপর কাজ করেন। সেটা হচ্ছেন ভ্যালু ইনভেস্টিং। এখন ভ্যালু ইনভেস্টিং এর টোটাল ডিটেলসটা আমরা এই সিরিজটার মধ্যে কভার করব একটা একটা করে, এবং ভ্যালু ইনভেস্টিংয়ের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ইনভেস্টিং করা যায়, কখন ইনভেস্টিং করা যায়, কোন পার্টিকুলার স্টকে ইনভেস্টিং করা যায়, এবং কিভাবে আপনি সেখানে পজিশন সাইজ বাড়াতে পারেন। তো যেভাবে আমরা সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিংয়ের প্রত্যেকটা প্লেলিস্টকে কভার করেছি, সেম ওয়েতে আমরা ভ্যালু ইনভেস্টিংকে কভার করব। ওকে, এবং এর মধ্যে আমরা যে নলেজটা দেওয়ার চেষ্টা করব, যারা আপনারা শেয়ার বাজারকে মানে আদ্যপান্ত জানতে চান, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি জানতে চান, তাদের জন্যই কিন্তু এই পার্টিকুলার সিরিজটা আমি রান করছি। এবং এই সিরিজেতে আপনি টোটালি যে কোনো শেয়ার সম্পর্কে ডিটেলসে বুঝতে পারবেন যে এই পার্টিকুলার শেয়ারটা আপনার ভ্যালুয়েশন ওয়াইজ নেওয়া উচিত না নেওয়া উচিত নয়। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে হোয়াট ইজ ভ্যালু। ভ্যালু বলতে আমরা কি বুঝি? দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভ্যালু, আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে প্রাইস। ওকে, প্রাইস আমরা ইউজ করি হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে। ট্রেডিং কথাটার অর্থ হচ্ছে যে আমি যে প্রাইসটা দেখছি, সাপোজ কোনো একটা শেয়ার এ আছে, শেয়ার এর প্রাইস আমি দেখতে পাচ্ছি 100 টাকা। ওকে, এখন এই 100 টাকায় যে প্রাইসটা আমি দেখতে চাইছি, আমি যদি ট্রেডিং করি, আমার মতে এই পার্টিকুলার শেয়ারের যে প্রাইসটা আছে, সেই প্রাইসটা হচ্ছে ঠিক, অর্থাৎ রাইট। ওকে, অর্থাৎ হিন্দিতে যে কথাটা আছে, সরি নট হিন্দি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গুজরাটিতে একটা কথা আছে যেটা খুব অ্যাপ্লিকেবল হয় শেয়ার বাজারে, সেটা হচ্ছে ভাও ভগবান ছে। কথাটার অর্থ হচ্ছে যে এই ভাও বা প্রাইস হচ্ছে ভগবান। তো প্রাইস যেটা বলছে, প্রাইস হচ্ছে ঠিক, অর্থাৎ কোনো একটা শেয়ার এ, তার প্রাইস যদি 100 টাকা হয়, এই প্রাইসটা হচ্ছে এই মুহূর্তের জন্য রাইট প্রাইস, এবং এই প্রাইসটাই হওয়া উচিত। সেই কারণে মার্কেট এই পার্টিকুলার শেয়ারটার ভ্যালু বা প্রাইস ডিসাইড করেছে 100 টাকা। এখন এই 100 টাকা যেটা দাম, আপনি যদি ট্রেডিং করেন, তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস হোক বা প্রাইস অ্যাকশন হোক বা অন্য যে কোনো রকম স্টাডি করুন না কেন, সেই স্টাডি দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে এই 100 টাকার প্রাইসটা আগামী 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, এই বা আগামী 10 দিন, 15 দিন, 20 দিন, 1 বছর এর মধ্যে এই প্রাইসটা বাড়বে না কমবে। এই যে অ্যানালিসিসটা করেন, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের থ্রুতে করতে পারেন, প্রাইস অ্যাকশন স্টাডিজ করতে পারেন, এবং তার সাথে আপনি মোমেন্টাম স্টাডি করতে পারেন। বিভিন্ন রকম স্টাডি আছে, রাইট? তো সেরকম কোনো স্টাডি দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন এই প্রাইসটা বাড়বে না কমবে। এটা কিন্তু আমরা করি প্রাইসের ওপর, এটা কিন্তু ভ্যালুর ওপর নয়। ওকে, ভ্যালু আর প্রাইসের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা আমি বোঝাচ্ছি একটু পরে। তো এখন 100 টাকার প্রাইসটা যদি আপনার 110 টাকা হয়, তাহলে আপনি এখান থেকে 100 টাকায় বাই করে 110-এ সেল করে
আপনি এখান থেকে 10 টাকা প্রফিট আর্ন করতে পারেন। দিস ইজ কল্ড ট্রেডিং। সো ট্রেডিংয়ের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাইস। ওকে, তার মানে মার্কেটে যে প্রাইসটা আমি দেখতে পাচ্ছি সেই প্রাইসটাই হচ্ছে ট্রেডিংয়ের জন্য ইম্পর্টেন্ট। এবং আমাদের স্টাডিটা কি হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে, যে এই পার্টিকুলার যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা নেক্সট কিছু সময় পর গিয়ে বাড়বে না কমবে, তার জন্য আমরা বায়ার সেলার দেখি। তার জন্য এই পার্টিকুলার শেয়ারটার আমরা ডিম্যান্ড এবং সাপ্লাই দেখার চেষ্টা করি। কোনো নিউজের বেসিসে হতে পারে, কোনো কিছু কারণে ট্রিগার করে এই 100 টাকা থেকে 110 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম গেস করার যে নলেজ প্রাইস বাড়বে না কমবে, সেটাকে আমরা বলি টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন ইত্যাদি ইত্যাদি। বাট যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বললাম সেটা হচ্ছে প্রাইস, অর্থাৎ ভাও ভগবান চে, অর্থাৎ প্রাইস হচ্ছে ভগবান। এখন এই যে প্রাইসটা যখন আপনি ইনভেস্টিং করবেন, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। ইনভেস্টিংয়ের কনসেপ্ট হচ্ছে যে প্রাইসটা আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ মনে করুন এ শেয়ারের একটা প্রাইস দেখছি আমি 100 টাকা, আমি সবসময় মনে করি যে এই 100 টাকার প্রাইসটা হচ্ছে ভুল প্রাইস, এটা কিন্তু মার্কেট ঠিক প্রাইস দিচ্ছে না। এর অর্থ হচ্ছে এই প্রাইসটা হয় ওভার ভ্যালুড অথবা এই প্রাইসটা হচ্ছে আন্ডার ভ্যালুড। ওকে, বোঝা গেল? ওভার ভ্যালুড কথার অর্থ হচ্ছে মার্কেট যে প্রাইসটা এই মুহূর্তে দেখাচ্ছে ট্রেডিং প্রাইস, এটা এর অ্যাকচুয়াল ভ্যালু নয়, এটা এর প্রাইস হতে পারে না, এটাকে মার্কেট অনেক বেশি বেশি করে দেখাচ্ছে। এর মধ্যে ডিম্যান্ড অ্যাপ্লাই হয়ে গেছে, এর মধ্যে নিউজ অ্যাপ্লাই হয়ে গেছে, এর মধ্যে ব্র্যান্ড যুক্ত হয়েছে, এর মার্কেটিং যুক্ত হয়েছে, হয়ে এই প্রাইসটাকে অলরেডি একটা ওভার ভ্যালুড পজিশনে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ এর প্রাইস এত হওয়া উচিত নয়, রাইট? অথবা আমি আরেকটা জিনিস বলতে পারি যে এই 100 টাকা যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা এত কম হওয়া উচিত নয়। যদি সেই রকম আপনার থিঙ্কিং হয় তাহলে আমরা বলি এই শেয়ারটা হচ্ছে আন্ডার ভ্যালুড শেয়ার। আন্ডার ভ্যালুড কথার অর্থ হচ্ছে এই শেয়ারটা এত কম প্রাইস হওয়ার উচিত নয়, মার্কেটে এই সেলার থাকার জন্য তারা প্রচুর পরিমাণে সেল করে দিয়েছে এবং এই মুহূর্তে এই শেয়ারটার যা প্রাইস এটা 100 টাকার থেকে অনেক বেশি হওয়া উচিত, কিন্তু এই 100 টাকা প্রাইস দেখাচ্ছে বিকজ এর মধ্যে সেন্টিমেন্টটা নেগেটিভ আছে, বা এই কোয়ার্টারে সেল করতে পারেনি, বা এর মধ্যে এই পার্টিকুলার শেয়ারটা বেশি সংখ্যক মানুষ এখন অবধি বাই করেনি, অর্থাৎ এর ডিম্যান্ডটা এই মুহূর্তে কম আছে। এই রিজনের জন্য এই পার্টিকুলার শেয়ারটা আন্ডার ভ্যালুড। তো যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করতে চান তাহলে প্রথমেই যে জিনিসটা করতে হবে, প্রথমেই যে মেথডটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেই মেথডটা হচ্ছে যে আপনাকে আন্ডার ভ্যালুড স্টককে খুঁজে বের করতে হবে এবং আন্ডার ভ্যালুড স্টককে আপনাকে বাই করতে হবে এবং পরে এই পার্টিকুলার আন্ডার ভ্যালুড স্টকটা যখন ওভার ভ্যালুড হবে তখন আমাকে সেল করতে হবে। তাহলে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড স্টক বা যে স্টকটার ভ্যালু কম, প্রাইস নয়, প্রাইস কিন্তু সবসময় মার্কেটে যেটা দেখায় সেটা প্রাইস। আপনাকে যেটা ডিসাইড করতে হবে যে এই পার্টিকুলার স্টকটার ভ্যালু কি আছে, যদি দেখেন যে এর ভ্যালুটা কম, প্রাইসের থেকে ভ্যালু কম, তাহলে আপনি সেটা জানবেন আন্ডার ভ্যালুড স্টক, ঠিক আছে? সরি, এর যেটা ভ্যালু হওয়া উচিত ভ্যালুর থেকে যদি দেখেন প্রাইস কম তাহলে জানবেন এটা আন্ডার ভ্যালুড স্টক, সেই স্টকটা আমরা বাই করব। আর যদি দেখা যায় ভ্যালুর থেকে এর যা ভ্যালু তার থেকে প্রাইস অনেক বেশি, তাহলে এটা হচ্ছে ওভার ভ্যালুড স্টক। ওকে, আমাদের কাজ হচ্ছে আন্ডার ভ্যালুড স্টককে খুঁজে বের করা আর ওভার ভ্যালুড পজিশনে এই পার্টিকুলার স্টকটাকে আমাকে সেল করা। এখন আপনারা বলতে পারেন প্রাইস জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি চোখে, অর্থাৎ ওপেন ইয়োর আইজ,
এবং মার্কেটের চার্ট যেটা খুলছেন, চার্ট যেটা দেখছেন সেটা হচ্ছে প্রাইস চার্টে যে প্রাইসটা আপনি দেখছেন, কারেন্ট মার্কেট প্রাইস যেটা দেখেন আপনি, বা লাস্ট ট্রেডেড প্রাইস যাই বলুন না কেন, সেটা হচ্ছে ওই পার্টিকুলার স্টকটার কারেন্ট প্রাইস বা প্রাইস। এখন আমি এই বিচারটা করতে গেলে আমাকে জানতে হবে ভ্যালু আমরা বুঝবো কিভাবে। কোনো একটা পার্টিকুলার স্টক আছে এ, বি, সি বা টাটা মোটরস, বা এই যে আজ এই কিছুদিন যাবৎ দুমদুম করে ফল করছে আমাদের এইচডিএফসি ব্যাংক, বা যে কোনো শেয়ারের কথাই বলুন না কেন, তার অ্যাকচুয়ালি ভ্যালুটা কত। প্রাইসের কথা আমি বলছি না, প্রাইস তো মার্কেটে দেখতে পাওয়া যায়, ভ্যালুটা আমরা বুঝবো কী করে। সেটা যদি বুঝতে পারেন তাহলেই কিন্তু গেম ওভার। আপনি বুঝে যাবেন এই স্টকটাই বাই করা উচিত না উচিত নয়, বা কোন প্রাইসে বাই করা উচিত, কেন উচিত, সেই জিনিসটা সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন। আমার এই সিরিজে আমি নেক্সট ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব ভ্যালু কি করে ডিসাইড করতে হয় বা ভ্যালুর ক্যালকুলেশন কিভাবে করতে হয়। আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।